দর্শক, আমি এইচ.এম. নাহিয়ান আপনাদেরকে ভোরের কাগজ থেকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর মগবাজার চৌরাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কোটা আন্দোলনকারীরা দীর্ঘ 1 মাস ধরে তারা যে আন্দোলন করেছিল, তারা কোটা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ মিছিল করেছিল, সেই এক দফা দাবিতে তারা তাদের সবশেষ তাদের যে এক দফা দাবি ছিল, সেই এক দফা দাবিকে কেন্দ্র করে সারা দেশে যে জনতা বিক্ষোভ করে, সে বিক্ষোভের অংশ হিসেবে অবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা নিরাপত্তার কথা চিন্তা করে তারা ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজয় উল্লাস চলছে, সেই বিজয় মিছিল চলছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা এনেছি। আবু সাইদ ভাইয়ের রক্তে এই স্বাধীনতা রক্তে দাগ লেগে থাকলো। আমরা স্বাধীন। শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। আপনারা শুনতে পাচ্ছেন যে দর্শক, তারা বাংলাদেশের পতাকা হাতে লাখো জনতা তারা ভুয়া স্লোগান দিয়ে তারা যে কথা বলছে শেখ হাসিনা পদত্যাগে, তারা বিজয় উল্লাস করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ থেকে শুরু করে সকল সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। লাখ লাখ মানুষের পদযাত্রা আমরা যদি একটু দেখাই, শাহবাগ হয়ে কেউ যাচ্ছেন গণভবনের দিকে, মানুষ রাজপথে নেমে এসেছে, তারা একই স্লোগান দিচ্ছে, ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক, থাকুন ভোরের কাগজের সঙ্গে, আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই জনস্রোত, এই জনসমুদ্র কোথায় গিয়ে ঠেকে, আমরা সেটি দেখার অপেক্ষায় আছি। আপনারা জানেন যে এই কোটা সংস্কারকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছে। আর তারই প্রেক্ষিতে ফুঁসে উঠেছে এই সাধারণ জনতা, ফুঁসে উঠেছে ছাত্ররা, ফুঁসে উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হাতে পতাকা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সরকার মনে করছিল সবাইকে বোকা বানায় রাখবে, সরকার মনে করছিল সবাইকে বোকা বানায় রাখবে, কিন্তু এটা সম্ভব না, সম্ভব না। বাংলাদেশের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন এই আন্দোলনের মাধ্যমে। তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছে মুহুর্মুহু করতালে, হাতে জাতীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিচ্ছে। আমরা যা বলছিলাম যে আপনাদেরকে, এখানে অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক, সাধারণ মানুষ সবাই আজকে রাজপথে নেমে এসেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি ক্যামেরাটা একটু ঘোরাই দেখাই, আসলে মানুষ দীর্ঘদিন ধরে যে চাপা ক্ষোভে মানুষ অতিষ্ঠ ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এটাই তারা আমাদেরকে বারবার বলছে যে প্রধানমন্ত্রী আমার ছেলে আন্দোলনে আসছে, বলো আন্দোলনে আসছে, বলো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ছোট্ট শিশুদেরকে নিয়ে চলে এসেছেন। আসলে এদেশের ছাত্র সমাজ তারা বলছেন যে আমরা আবারও এটি প্রমাণ করে দিয়েছি যে এদেশের ছাত্ররা যখন কোনো আন্দোলনে নামে, সে আন্দোলন কখনো বৃথা যায় না। এর আগের অর্থাৎ 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত আন্দোলন বাংলাদেশে ঘটেছে, সব কিছুর নেতৃত্বে ছিল এই ছাত্র সমাজ।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মগবাজার থেকে এই বিজয় উল্লাসের কিছুটা মুহূর্ত। এখানকার আন্দোলনকারী ছাত্ররা তারা বলছেন যে একটা সময় এই দেশের আওয়ামী লীগ সরকার তারা মনে করেছিল যে এই দেশটা তাদের, এবং তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্র সমাজ। এটাই তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। ছবি নিয়ে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাজধানীর মগবাজারের সবশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের যে কারফিউ ছিল, আমরা দুপুরের পর থেকে দেখেছি যে সেই কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে এসেছে এসব সাধারণ জনগণ। তারা সরকারের পদত্যাগ চেয়েছিল এবং সবশেষে আমরা জানতে পেরেছি যে সরকার পদত্যাগ করে দেশ ছেড়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর এরই প্রেক্ষিতে এই বিজয় উল্লাস, এ ছিল রাজধানীর মগবাজার থেকে সবশেষ অবস্থা।